তাহলে দাদা সেই দিনের কথা শোনো, যেই দিন আমি শত সহস্র কোটি গোপী নিয়ে করছিলাম বৃন্দাবন মাঝে মহারাস লীলা। বাবা এখন কয় ঘন্টা ধরে রাস হয়? 4 ঘন্টা। কিন্তু ভগবান যেই দিন বৃন্দাবনে রাস লীলা করেছিলেন 1-2 ঘন্টা বা 1-2 মাস বা 1-2 বছর নয়, কত দিন যাবৎ রাসলীলা হয়েছিল বৃন্দাবনে জানেন? 429 কোটি 40 লক্ষ 80,000 বছর নিয়ে বৃন্দাবনে হয়েছিল রাসলীলা। হরি বল হরি বল। তাহলে মা আমরা এই 4 ঘন্টা বসে থাকতে ধৈর্য আর থাকে না, মনে হয় কখন বাড়িতে যাব আর কখন একটু ঘুমাতে পারবো। আর ব্রজগোপী এতগুলো বছর নিয়ে বৃন্দাবনে রাস করছে ভগবানের সঙ্গে। ব্রজগোপীগণ এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লেন, প্রভুর শ্রীচরণে জানালেন, দয়াময় আমরা সকল গোপী পরিশ্রান্ত হয়ে পড়েছি, ক্লান্ত হয়ে পড়েছি, কৃপাময় তুমি আমাদেরকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দাও। ভগবান বললেন, তথাস্তু গোপীগণ, তোমাদের আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম দিচ্ছি। কিন্তু এই বিশ্রাম সময়ে হবেটা কি? সকল গোপীগণ নিজের মনের কথাগুলো প্রভুর শ্রীচরণে জানাচ্ছে। রাধা রানীর কাছে ভগবান প্রশ্ন করছে, আচ্ছা রাধা তুমি তো আমার কাছে কখনো কিছু চাও? রাধা তোমাকে আমি যদি এই জীবনে কিছু দিতে না পারি তাহলে আমি মনে করব আমার ভগবান জনমখানা বৃথা হয়েছে। রাধা তোমার মনের মধ্যে যা বাঞ্ছা আছে তুমি একবার কৃপা করে আমায় জানাও, আমি তোমার মনের বাঞ্ছাখানা পুরাইতে চাই। বলহ আমার মনের মধ্যে কোনো বাঞ্ছা নেই, কিন্তু তোমার শ্রীচরণে একটা প্রশ্ন আছে। বল্লভে বৃন্দাবনে আমি কৃষ্ণ ভালোবাসি বলে বৃন্দাবনের সকলে আমায় খাইতে শুইতে উঠিতে বসিতে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালিগালাজ করে। বল্লভ জগতে যারা কৃষ্ণ ভালোবেসেছিল সকলে কৃষ্ণ ভালোবেসে সকলের নামে হয়েছে সতী। কিন্তু বল্লভ একমাত্র আমি দুঃখিনী রাধা রানী যে বৃন্দাবনে তোমাকে ভালোবেসে সকলের কাছে হয়েছে কলঙ্কিনী। বল্লভ অহল্যা দ্রৌপদী কুন্তী মন্দাদরী তারা শ্রীকৃষ্ণ ভজন করে সতী হল তারা, সতী হল তারা। অহল্যা দ্রৌপদী সতী মন্দোদরী তারা শ্রীকৃষ্ণ ভালোবাসিয়া সতী হল তারা, সতী হল তারা। বল্লভ জগতে যারা কৃষ্ণ ভালোবেসেছিল জগতে তাদের স্বর্ণাক্ষরে নাম দেওয়া হয়েছে সতী। কিন্তু আমি একমাত্র রাধা রানী যে তোমাকে ভালোবেসে সকলের কাছে হয়েছি কলঙ্কিনী। বল্লভ আচ্ছা বল্লভ আমি ভাগবতটি শ্রবণ করে
করেছি, তুমি যদি না চাও তাহলে জগতের একটি পাতাও নড়ে না। বলো, বৃন্দাবনে কত কৃষ্ণ ভক্তের গৃহ ছিল। এই বৃন্দাবনে কত কৃষ্ণ ভক্তের গৃহ ছিল। তুমি কি আমায় ওই কৃষ্ণ বাদিনীর ঘরে না পাঠিয়ে একজনে কৃষ্ণ ভক্তের গৃহে পাঠাতে পারতে না? বলো, জগতে সকলের তো সকলেই আছে, কিন্তু একবার আমার মনে তাকিয়ে বল্লভ তুমি বিনয় আমার আর কেহ আমার আর কেহ না জগতে জগতে তুমি বিনয় আমার আর কেহ জগতে তুমি বিনয় তুমি বিনয় আমার আর কেহ নাই রে। জগতে অনেক আছে, তুমি বিনয় হরি বল হরি বল। জগতে অনেকের জগতে অনেকের জগতে অনেকের অনেক অনেকিয়া আমার গোবিন্দ বিনা আমার কেহ আমার কেহ না
তুমি বিনয় তুমি বিনয় আমার আর কে আছে প্রভু জগতে অনেক অনেকের অনেক আছে, তুমি বিনা দাসীরা আর কেহ নাই জগতে অনেক আছে, তুমি বিনা দাসীরা কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসী কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসীরা কেহ নাই গো। জগতে তুমি বিনা দাসী কেহ নাই গো। জগতে অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসী কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসীর কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসীর কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসীর কেহ নাই গো। অনেকের তো অনেক, কেহ নাই গো। জগতে অনেকের কি অনেক আছে, তুমি বিনা দাসীর কেহ নাই গো। অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসী কেহ নাই গো। জগতে অনেকের তো অনেক আছে, তুমি বিনা দাসী কেহ নাই গো। অনেকের তো অনেকই আছে, তুমি বিনা দাসী জগতে কেহ নাই গো। জগতে সকলের তো সকলই থেকেও কৃষ্ণ লাভ করে, কিন্তু বলো একবার তুমি আমার পানে তাকিয়ে দেখো,
দাসীর তুমি বিনায়া এই বৃন্দাবন মাঝে এই বৃন্দাবন মাঝে কেউ নাই। শ্রীদাম সুদাম প্রতিদিন প্রতিদিন তোমার সঙ্গ করে। শ্রীদাম সুদামকে কেউ তো কোনোদিনও কৃষ্ণ কলঙ্কিনী বলে না। কিন্তু বলো, আমি দাসী রাধারানী তোমার তো সঙ্গ করতে পারি না, শুধু তোমার নামখানা জপ করি, তাতে আমি হয়ে গেলাম কৃষ্ণ কলঙ্কিনী। বলো, শ্রীদাম সুদাম তোমার সঙ্গ করেও কৃষ্ণ কলঙ্কিনী হয় না, আর আমি সঙ্গ না করেও কৃষ্ণ কলঙ্কিনী হই। ভগবান বলছে, রাধে, শ্রীদাম সুদাম হলো রাখাল, আর আমি একজন রাখাল। রাখালের সঙ্গে রাখাল যদি সারা দিন কাটিয়েও দেয়, তাহলে কেউ কি তাদের কলঙ্কিনী বলে? বাবা, দুইজন পুরুষ যদি একটি ঘরের মধ্যে সারা দিন থাকে দরজা বন্ধ করে, দুইজনই পুরুষ ঘরের দরজা বন্ধ করে সারা দিন আছে, আচ্ছা বাইরে কি তাদের কেউ খারাপ বলবে? তাদেরকে কেউ খারাপ বলবে না। কেন? কারণ তারা দুইজনই পুরুষ। কিন্তু একজনে নারী আর একজনে পুরুষ যদি একটি ঘরের মধ্যে 1 ঘন্টা দরজা বন্ধ করে কাটায়, তাহলে বাহিরের লোক সকলে কি বলবে? মেয়েটা হলো কুলোটা, কলঙ্কিনী। তারা ওই ঘরের মধ্যে যতই সাধু কাজও যদি করে না, কৃষ্ণ নামও যদি করে, তারপরেও বাইরে সকলে তাদেরকে কলঙ্ক দেবে, কারণ তারা নারী এবং পুরুষ। কিন্তু পুরুষ পুরুষ সঙ্গ করলে তাতে কোনো দোষ থাকে না। তাহলে শ্রীদাম সুদাম তারা হলো রাখাল, আমি একজন রাখাল, তাহলে রাখালের সঙ্গে রাখাল থাকলে কোনো দোষ থাকে না। আর তুমি হলে একজন ঘরের ঘরণী, তুমি একজনের ঘরের ঘরণী হয়ে যদি কৃষ্ণ ভালোবাসো, জগতে তো সকলে কলঙ্ক দেবেই রাধে। ও বল্লভ, তার মানে দোষটা হলো এই দেহে। এই দেহটা নারী দেহ না হয়ে যদি রাখাল দেহ, নারী দেহ না হয়ে যদি পুরুষ দেহ হতো, তাহলে বৃন্দাবনে আমায় কেউ কলঙ্কিনী বলতো না। বৃন্দাবনে সকলে কলঙ্কিনী বলে বলে তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু বলবো, যেই কলঙ্কের দায়ে আমি কৃষ্ণ সঙ্গ করিতে পারি, যেই দেহের কারণে আমি কৃষ্ণ সঙ্গ করতে পারি না, হে দেহে নাগর নর শোনো, হে মুরলী ধর, নিবেদন করে না পাই তোমার চরণ নখরমণি, যেন কোটি চাঁদের গাঁথনি। বল্লভে ভালো সভে দাসীর গলাই, তুমি মণি নও, তুমি মানিক নও, তুমি ফুল নও যে গাথিয়া রাখিব কেশে। আমায় নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, আমি লইয়া ফিরতাম দেশে দেশে। কি বলছেন শেষে? আমায় নারী না করিত বিধি। বলহ, যদি বিধি আমায় এমন নারী দেহ না দিয়ে একজন রাখাল দেহ, রাখাল দেহ দিলে তোমার নিত্য নিত্য সঙ্গ করতে পারতাম। বল্লভ, যদি চাইবার হয় তোমার শ্রীচরণে আজ একটি জিনিস চাই। বল্লভ, আবার যদি ধরা মাঝে
পাঠাও। হরি বল হরি বল। তোমার শ্রীচরণে আজ একটি নিবেদন রাখলাম বল্লভ গো, এমন নারী দেহ হরি বল হরি বল। নারী দেহ এমন নারী দেহ চাই না, এমন নারী দেহ চাই না বলহ। আমি এমন নারী দেহ ও এমন নারী দেহ আমি চাই না, হৃদয় গৌর হরি চাই বল, না হরি বল, হরি বল। যে দেহে কৃষ্ণ সঙ্গ, হরি বল হরি বল। কৃষ্ণ সঙ্গ করা যায় না বল্লভ এমন নারী দেহ নারী দেহ নারী দেহ চাই না যে দেহে নারী এই কৃষ্ণ সঙ্গ, কে কৃষ্ণ সঙ্গ করা যায় না, এমন নারী দেহ আমি চাই না বল্লভ। যে দেহে কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ সঙ্গ পাওয়া যায় না বলহ। এমন দেহ নিয়ে কি বা হবে, যেই দেহ দিয়ে কৃষ্ণ ভজন হরি বল হরি বল। কৃষ্ণ ভজনেতে বাধা যেই দেহ থেকে নিত্য নিত্য কৃষ্ণ সঙ্গ পাওয়া যায় না। বলরাম, বৃন্দাবনে যারা পশুকুল ধবলি শ্যামলি পশু হয়ে প্রতিদিন প্রতিদিন তোমার সঙ্গ পায়, কিন্তু আমার নারী দেহ বলে আমি একদিনও তোমার সঙ্গ পেলাম। শুধু তোমার শ্রীচরণে একটা নিবেদনে যে কুলে পাঠাও, বলি আবার যদি পাঠাও দয়া, এ ভব সংসারে
কৃষ্ণ ভক্ত ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আবার যদি পাঠাও এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত ও মায়ের গর্ভে জনম দিও মোরে রে আবার যদি পাঠাও দয়া ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও ওরে জন্ম দিও মোরে আমি মুচিও হলে সচি হব রে ও দয়াল গুরু গো ওরে চিরকাল করে আমায় রাখিও ধরাই ধনী হতেই আমি চাইনি দয়া ওরে দয়া চাইনি কুলো মা যেন কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন করি ধনী হতে চাইনি দয়াল রে চাইনি কুলো মায়া কৃষ্ণ নামের মালা গাথি যেন
মন প্রায় আমি গোবিন্দ রূপে নয়ন দিয়ে রে করি যেন গাছতলায় চিরকাল করে ধরা দয়াল গুরুগণ চিরকাল